Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Farhana's Home. ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা সবাইকে। আসলে ঈদের এক সপ্তাহ হয়ে গেছে, তো এরই মধ্যে আমি কোনো ভিডিও দিতে পারি নাই। রমজান মাসেও কোনো ভিডিও দেওয়া হয় নাই, তো এই জন্য ভাবলাম সবাইকে ঈদ মুবারক জানাই, লেটে ভিডিও দিচ্ছি। তো যাই হোক, ইংল্যান্ডে আমরা যারা গার্ডেন প্রেমী আছি, যারা সামার গার্ডেনিং করি, তো তারা তো সবাই আমরা সামার আসলে গার্ডেনিংয়ের একটু শখের ভিডিও বানাই। তো আমিও সেরকম গার্ডেনিংয়ের ভিডিও রেডি করতেছি। তো অনেক ভিডিওই আসলে রেডি আছে, কিন্তু ছাড়তে পারতেছি না। তো আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, রমজান মাসে আমি রেকর্ড করেছিলাম যে লাউয়ের চারা রোপণ করেছিলাম। তো আমি আজকে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করতেছি আমি যে লাউয়ের চারাগুলো রোপণ করেছিলাম। শুধু জাস্ট শপে থেকে কিনা মাটি, সেই মাটিতেই আমি বীজগুলা এভাবে রোপণ করে দিচ্ছি। এক একটা পটে চারটা বিচি বা সিড গেঁথে গেঁথে রেখে দিয়েছিলাম। তো আমার চারাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি এইভাবেই আসলে চারা রোপণ করি। তো চারাগুলো যখন আমি এভাবে রোপণ করেছি, রোপণ করার পরে আমি বয়লার রুমে রেখে দিয়েছি, কিন্তু বয়লার রুমে রেখে দেওয়ার ফলে এত তাড়াতাড়ি চারা গজায় নাই। তারপরে আমি আমার হিটারে রেখে দিয়েছিলাম, হিটারের উপরে। এই যে দেখুন বয়লার রুম, এখানে রাখার ফলে আসলে আগে আমি বয়লার রুমে রাখতাম না, কিন্তু দিস ইয়ার একটু সিস্টেম ভালো ছিল বয়লার রুমে, এই জন্য কাভার্ড করা ছিল। আমি রেখে দিয়েছিলাম, ভাবছিলাম তাড়াতাড়ি চারা বের হবে, কিন্তু না, এত তাড়াতাড়ি চারা বের হচ্ছে না দেখে 3 দিন পরে আমি এগুলোকে এই যে হিটারের উপর রেখে দিয়েছিলাম, হিটারের উপর রেখে দেওয়ার ফলে অতি সহজে এই যে দেখুন চারাগুলো বের হয়ে গেছে। তো আমি এইভাবেই চারা আসলে ঘরের মধ্যে রোপণ করি। ইংল্যান্ডে সবাই আগে থেকে চারা বাসার ভিতর করে, তারপরে তো গার্ডেনে নিয়ে রোপণ করতে হয় সামার আসলে, গরম পড়লে। তো মাশাআল্লাহ প্রতিটি পটেই আমার চারটা করে চারা বের হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে তো এই চারাগুলো যে বের হয়েছে, এখন চারাগুলো তো অনেক লং হয়ে যাচ্ছে, তো এগুলোকে রিপোর্টিং করব। তো রিপোর্টিং করার জন্য আসলে ঘরের ভিতর আমরা যখন গাছ রাখবো, তখন আসলে এত যত্নের প্রয়োজন হয় না, জাস্ট মাটিতেই বীজগুলা রোপণ করে দিলেই হয়, আর আস্তে আস্তে বড় হলেই হয়। মাঝে মধ্যে তো অল্প একটু পানি দিলেই হয়ে যায়। তো আমার এভাবেই হয়, আমি এভাবেই করি। তো মাশাআল্লাহ এখন চারাগুলো একটু একটু করে বড় হচ্ছে। এই যে দেখুন অনেক সুন্দর হেলথি চারা। তো লতা পাতাও এখন ছেড়ে দিচ্ছে। তো আমি ভাবছি এগুলোকে আমি রিপোর্টিং করে নিব। তো এই ভিডিওটা রমজান মাসেই আমি রিপোর্টিংটা করেছি। 4 দিনেই চারা বের হয়ে গেছে। এর মধ্যে 1 সপ্তাহ পরে মাশাআল্লাহ এরকম বড় হয়ে গেছে। আমি কোনো খাবার দেই নাই, কোনো যত্ন নেই নাই, এক্সট্রা কোনো যত্ন করতে হয় নাই, মাশাআল্লাহ। তো আমি এখন প্রতিটি পটের চারটা চারা ছিল, এগুলোকে আমি দুইটা চারা অন্য পটে ট্রান্সফার করে নিচ্ছি। মাশাআল্লাহ এই চারাগুলো আমার গার্ডেনের লাউয়ের বীজ থেকে, তো আসলে ফ্রেশ বীজ ছিল, নতুন বীজ, এই জন্য এত তাড়াতাড়ি গাছও হয়ে গেছে আর সুন্দরী হেলথি চারা ছিল। লাস্ট ইয়ার আমি অনেক চারা তুলেছিলাম, দিস ইয়ার কিন্তু 12টা চারাই করেছি। ভাবছি এত বেশি চারা করব না, গার্ডেনে এত বেশিও লাগাবো না, অল্প করে লাগাবো। আমার ভিডিও যারা দেখেছেন লাস্ট ইয়ারের অনেক লাউ হয়েছিল বড় বড়,
যদি না দেখে থাকেন নতুন যারা, তারা আপনারা সবাই দেখে আসবেন আমার চ্যানেলটা। আমার গার্ডেনিং, শখের বাগানের গার্ডেনিংয়ে অনেক সবজি হয়, অনেক ভেজিটেবল। তো আমি এই গাছগুলো যে এত বড় হয়েছে, আমি কোনো খাবার দেই নাই, এক্সট্রা কোনো ফুড দেই নাই, প্লান্ট ফুড, জাস্ট কম্পোস্ট দিয়ে আমি এভাবেই গাছগুলোকে রিপোর্টিং করতেছি। আসলে আমরা গড়ে রাখবো, গড়ে রাখার জন্য গাছগুলোতে এত বেশি খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। গাছগুলো যদি বড় হয়ে যায় তাহলে গড়ে রাখার সমস্যা। শীত প্রধান দেশ, তো আমরা তো গাছগুলোকে গড়ে রাখতে হবে। সামার আসলে যখন মে মাস এর এন্ডের দিকে তো আমরা রোপণ করব। তো এই জন্য এতদিন করে রাখতে হলে এত বেশি যত্ন, এত বেশি খাবার দিলে গাছগুলো বড় হয়ে যায়, লং হয়ে যায়। প্রথম অনেক যত্ন করতাম, আসলে জানতাম না, বুঝতাম না। এখন করে করে আসলে শিখতেছি, বুঝতেছি, আর এভাবেই আর কি যত্ন নিই। তো সবাই ভালো থাকুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই যে দেখুন, রিপোর্টিং করার পরে আমি উইন্ডোর সিলে রেখে দিয়েছি। অনেক সুন্দর, অনেক হেলদি গাছ। তো যাদের সবার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, আবারও দেখা হবে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারবেন।